গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের আগমনের জন্য যেই প্রস্তুতি গ্রহণ করেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, কি মাস আসে? আল্লাহ জানে, তারপরও প্রশ্ন করে, ও ফেরেশতারা, কি মাস আসে? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, রমজান মাস আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দাও। আসমানের দরজা খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? আমার বান্দা যখন রমজান মাসে আমার কাছে চাইবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার এবং আমার বান্দার চাওয়া পাওয়ার মাঝে যেন কোনো পর্দা না থাকে, কোনো বাধা না থাকে। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দাও। আমি রব যেন আমার বান্দার কাকুতি মিনতি সমস্ত কিছু পর্দা ব্যক্তিত্বই কবুল করে নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দাও। এজন্য এই পবিত্র মাহে রমজান মাসে দেখবেন শান্তি শৃঙ্খল সুশীতল ইসলামের ছায়াতলে প্রত্যেকটা মানুষ শৃঙ্খলভাবে বসবাস করতে পারে। পবিত্র মাহে রমজান মাসে শান্তি বিরাজ করে। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। কারণ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরজা খুলে রাখা হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে সেকলে বন্দী করা হয়, যাতে করে আল্লাহ তাআলার এই বান্দারা পবিত্র মাহে রমজান মাসে নির্বিঘ্নে ইবাদত বন্দেগীতে কাটাতে পারে। শয়তান যেন অসা না দিতে পারে, শয়তান যেন বান্দার কোনো ক্ষতি করতে না পারে। সেই জন্য মহান রব্বে কারিম বলেন, অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকলে বেঁধে ফেলা হয়। ও দুনিয়ার মানুষ, মহান রব পবিত্র মাহে রমজানের জন্য যদি এতগুলো প্রস্তুতি নিতে পারে, রমজান মাস আসে আসমানের দরজা খুলে দাও, রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে দাও, রমজান মাস আসে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, রমজান মাস আসে শয়তানকে শিকলে বন্দি করো, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাসে একটা আমল করলে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়, রমজান মাস আসলে বরকতের দরজা খুলে দেওয়া হয়, রমজান মাস আসলে গুনাহ মাপের সুযোগ পাওয়া যায়, রমজান মাস আসলে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হয়ে যায়। সুতরাং আল্লাহ যদি এত প্রস্তুতি নিতে পারে, ও বান্দা, তুমি আর আমি কি আল্লাহ তাআলার জন্য প্রস্তুতি নিতে পারি না? আল্লাহ তাআলার জন্য খাস করে পবিত্র মাহে রমজানুল মুবারকে ইবাদতের জন্য এই সময়টাকে আমরা উপযুক্তভাবে সম্মান প্রদর্শনপূর্বক প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা দিনের মর্যাদা আমাদেরকে দেওয়া উচিত। মহান রব্বে কারিম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রবের গোলামি করো, আমি রবের হুকুম পালন করো, আমি রব তোমাদের প্রতি সন্তুষ্ট হব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমরা দলে দলে প্রবেশ করতে পারবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত জুম্মা আবার মুসল্লি, মহান রব্বে কারিমের হুকুম, তার আদেশ মতো চলাটাই এই জীবনের লক্ষ্য। মহান রব্বে কারিমকে সন্তুষ্ট করাটাই এই জীবনের একমাত্র লক্ষ্য। আমরা যেন আখিরাতে সঠিকভাবে রব্বে কারিমের সেই কাঠগড়ায় দাঁড়ানোর পরে সঠিকভাবে নাজাতপ্রাপ্ত হয়ে জান্নাতে যেতে পারি, সেই লক্ষ্যটাই আমাদের 1 নম্বর লক্ষ্য। সম্মানিত প্রিয় হাজিরিন, পবিত্র মাহে রমজান মাস এমন একটি মাস, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই মাহে রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পূর্বের গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে রাত্রে ইবাদতে কাটাবে, তারাবির সালাত আদায় করবে, মহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে জাগরণ করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। অনুরূপভাবে যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জান্নাতের একটি দরজা আছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান, যেই দরজার নাম রায়্যান,
ইয়াদখুলু মিনহু সাইমুন, সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। আহাদুন বিগাইরুহুম, এই দরজা দিয়ে সিয়াম পালন করা ব্যক্তিত্ব কেউ প্রবেশ করতে পারবে না। তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। কিয়ামতের দিন শুধুমাত্র সিয়াম পালনকারীরাই এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নচেত আর কোনো যে সিয়াম পালন করেনি সেই ব্যক্তি কখনো প্রবেশ করতে পারবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন একদল আহ্বানকারীকে হুকুম করবেন, তোমরা আহ্বান করো, হ্যাঁ সিয়াম পালনকারীরা তোমরা কোথায়? তারা বলবেন যে আমরা উপস্থিত আছি। লাব্বাইক ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। অতঃপর তাদেরকে বলা হবে উদখুলু, তোমরা প্রবেশ করো এই দরজা দিয়ে, যেই দরজার নাম রায়্যান, এবং তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা জান্নাতে যাবে, রায়্যান নামক দরজা বন্ধ করে দেওয়া হবে, সেই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসটি পাবেন সহিহুল বুখারী কিতাবুস সাওম অধ্যায়ের 1775 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় বন্ধুরা, এই জন্য এই যে মাহে রমজান মাস, এই রমজান মাসের পূর্বে আমাদের এমন প্রস্তুতি নিতে হবে, কঠোর প্রস্তুতি নিতে হবে, যাতে করে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত আমরা ইবাদতের মধ্যে থাকতে পারি। শয়তান যেন আমাদের কোনো ওয়াসওয়াসা দিতে না পারে। আমরা যেন দুনিয়াবি কাজে মত্ত হয়ে, দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতায় মত্ত হয়ে আমরা যেন এই মাসে রবের গোলামি থেকে দূরে সরে না পড়ে, দূরে ছিটকে না পড়ে, সেজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।